ভগৎ সিং যুব আবাসে আশ্রিত বিজেপি দলের কর্মী সমর্থকদের সাথে সাক্ষাৎ করলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল। গত 17 এপ্রিল রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ আদিবাসী উপজাতি 10তম সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। এডিসির 28টি আসনের মধ্যে 24টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে মথা দল আর 4টি আসনে জয়লাভ করে বিজেপি দল। আর ওই দিনের পর থেকে রাজ্যের এডিসির 28টি কেন্দ্রে মথা দলের কর্মীরা রাজনৈতিক সন্ত্রাস চালিয়ে শরিক দল তথা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এক কথায় বিজেপি দলের মন্ডল কার্যালয় থেকে শুরু করে বহু একনিষ্ঠ কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এখনো বিজেপি দলের বহু কার্যকর্তা এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছে। একই রকম ভাবে বিজেপি দলের কিছু সংখ্যক কর্মী সমর্থক নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ভগৎ সিং যুব আবাসে অবস্থান করছে। আজ বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল ভগৎ সিং যুব আবাসে অবস্থানরত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন। প্রতিনিধি দলের বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, বিজেপি জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ আরো অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে রাজীব ভট্টাচার্য জানান, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে হার জিত থাকবে, এটাই বাস্তব, কিন্তু তারপরে এই ধরনের সন্ত্রাস কখনোই কাম্য নয়, কারণ সন্ত্রাসী কার্যকলাপের ফলে রাজ্যের উন্নয়ন স্তব্ধ হয়ে যেতে পারে। একদিকে থানসা, অন্যদিকে থানসাদের উপরেই আক্রমণ, সেটা কিভাবে হয়? তিনি বলেন, মুখ্যমন্ত্রী বর্তমানে নির্বাচনে প্রচারে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন, তিনি আজ ফিরে আসবেন। মুখ্যমন্ত্রী ফিরে আসার পর উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তারপর যে সমস্ত কর্মীরা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তাদেরকে নিরাপত্তা প্রদানের মাধ্যমে তাদের বাড়ি ঘরে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। তিনি বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে হলে সবাইকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এতে সকলেরই সহনশীলতা এবং ধৈর্য নিয়ে সম্পূর্ণভাবে অবস্থান করতে হবে। তিনি সকলকে সন্ত্রাস ছেড়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান। কতজন আশ্রিত রয়েছে সারা রাজ্যে? দেখুন, আমি গতকালকে আমি পার্লামেন্টে ছিলাম, গতকালকে আমি ফিরে আমি আমাদের যারা টিম অলরেডি নির্বাচনের পরের থেকেই আমাদের প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, মিনিস্টাররা নেতৃত্ব এবং পার্টির নেতৃত্ব তারাও ঘোরাঘুরি করেছেন বিভিন্ন জায়গায়। আমার কাছে এখন অব্দি যে জায়গায় যেটা খবর রয়েছে এখনো 5-6 জায়গার মধ্যে রয়েছে। আমি আজকে আমার টিম কল্যাণীদি, আমার চিফ হুইপ সহ পার্টির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, আমরা আজকে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলবো এবং পরবর্তী সময় কি পদক্ষেপ নিচ্ছি তা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। 24 বাহিনীর সেন্ট্রাল ফোর্স ছিল ইলেকশনকে কেন্দ্র করে, এরপরেও এই ধরনের সন্ত্রাস, কোথাও কি স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা? না, ব্যর্থতা তো কোনো ব্যাপার নেই। ব্যর্থতা যদি হতো তাহলে তো তাদেরকে নিরাপদে নিশ্চয়ই সরিয়ে আনার সম্ভব হতো না।